মহিলা যখন লাইন থেকে বের হয়ে যায়, তার বড় সন্তানটা ডাক দিয়া বলে, ও মা, নিজেও 3 দিন হলে কিছু খাও না, আমার ছোট্ট ছোট্ট 2 ভাই বোন, আমি পর্যন্ত 3 দিন হলো কিছু খাই না। এই লোকটার সঙ্গে তোমার কি ঝামেলা? ঝামেলা মিটায়া প্রাণ নিয়া খাবার নিয়া হয় খাবার দাও, না হয় মাগো মা হইয়া গলা টিপে আমাদেরকে হত্যা করে ফেলো, ক্ষুধার যন্ত্রণা আর যে সহ্য হয় না। বড় সন্তানটা কথা শুনবার পরে মহিলা আবার লাইনে দাঁড়ায় গেছে। আমি তখন কটাক্ষ করে হাসলাম আর বলছিলাম না, আসতেই হবে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। এবার মহিলা চিৎকার করে ডাক দিয়া বলে, ও জালেম, আল্লাহকে ভয় কর, কারণ আমি লাইনে দাঁড়িয়েছি, তোর কাছ থেকে খাবার চাই না, আমি আমার রাজ্জাককে সরাসরি তোরে আমি দেখাইতে চাই। সন্তানদের একটা সন্তান কোলে নিয়া আর 2টা সন্তানের হাতটা ধইরা ডাক দিয়া কয়, চল বাড়িতে চল, যিনি রাজ্জাক, যিনি রিজিক দেন, উনি বাসাতে রিজিক পৌঁছায়া দিবেন। আপনার একটু আওয়াজ দে বলুন তো, আমাদের রিজিক দাতা রাজ্জাক একজন, একটু মুসলমানের আওয়াজ দেখুন তিনি কে? হয় নাই এই আওয়াজ দেওয়াজ হয় না, আওয়াজ করে এখন না, আমাদের রাজ্জাক কে? আমাদের মালিক কে? জোরে বলেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ডাক দেখা দোস্ত, এতক্ষণ পর্যন্ত তো মজা করতেছিলাম, কিন্তু মহিলা তার সন্তানদেরকে নিয়ে যেভাবে হাঁটা দিয়েছে, আমার মধ্যে ভয় ঢুকে গেল। এমন একজন দিনদার মানুষ, আমি তারা খাবার থেকে বঞ্চিত করলাম। নিঃসন্দেহে সে যখন ঘরে যাবে, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে তার ঘরের মধ্যে রিজিক অবশ্যই দেবেন, কিন্তু আমার উপরে গজব নাজিল হইতে দেরি হবে না। ভিতরে ভয় ঢুকে গেল দোস্ত। আমি তখন বস্তার ভিতরে খাবার ভইরা নিয়ে একটা দৌড় দিলাম, সংক্ষিপ্ত রাস্তা দিয়া তার আগে তার বাসায় পৌঁছে গেলাম। অনেক আগের কথা, শত শত বছর আগের কথা। 2 বন্ধু রাস্তায় চলে, 2 বন্ধু পালি করে নিচ্ছে, আমি একদিন রান্না করব, তুমি একদিন করবা। তো এক বন্ধু রান্না করে, আর এক বন্ধু দূর থেকে তাবু ফালাইয়া শুয়া শুয়া তাকায়া রয়েছে বন্ধুর দিকে। তাকায়া দেখে আগুন যখন নিভা যায়, চুলার আগুন, হে ফু দিয়ে আগুন জ্বালায় না, সরাসরি আগুনের মধ্যে হাত দিয়ে হাতাহাতি করে আগুন জ্বালায়, কিন্তু হাত পড়ে না। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কইেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই বন্ধু শোয়ার থেকে বসে গেছে, বসার থেকে দাঁড়ায় গেছে, দৌড়ে কাছে এসে গে, দোস্ত কি দেখাইলা? আগুনের মধ্যে যে হাতটা, তোমার হাত পড়ে না? দেখে ফেলাইছো দোস্ত? বলে হ্যাঁ দেখছি। মানে 10 মিনিট হলে আগুনের মধ্যে হাতাহাতি করো, আগুনের আঙ্গার, জ্বলন্ত আঙ্গার নাড়াচাড়া করো, হাতে তোমার গরম লাগে না? দোস্ত যেহেতু দেখেই ফেলাইছো, বলতে আর সমস্যা নাই, শুধু হাত না, পুরা শরীর সহ যদি আমি আগুনের মধ্যে ঢুকি, আমার শরীরের মধ্যে কোনো গরম টরম, কোনো তাপ লাগে না। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই বন্ধু বসা থেকে দাঁড়ানো, দৌড়ায় কাছে এসে জিজ্ঞেস করে, বন্ধু আগুনের মধ্যে তুমি যে হাত দিলা, তোমার কি হাত পড়ে না? এই দোস্ত ডাক দেখা, শুধু হাত নয়, আগুনের মধ্যে যদি আমি পুরা শরীর না ঢুইকা পড়ি, তথাপিও আমার শরীরের একটা লম্বা পশম পর্যন্ত পড়ে না। ও দোস্ত, একসঙ্গে চলাফেরা করে কখনো তো এমন কথা বললা না, কেমনে এটা সম্ভব? এই দোস্ত ডাক দেয়া কয়, দোস্ত এই যে আগুনের মধ্যে আমি হাত ঢুকাইলে হাত পড়ে না, পুরা শরীর শুদ্ধা যদি আমি আগুনের মধ্যে ঢুকে পড়ি, একটা লম্বা পশম যে পড়ে না, এটা আমার নিজের কোনো বুজুর্গি না, আমার কোনো ক্রেডিট নয়, এটা হলো একজন দিনদারিনী, পরহেজগারিনী, পর্দানিসীন, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে আছে, অসহায় বিধবা একজন নারীর দুয়ার বরকতে আল্লাহ এই মহা দৌলত আমারে দান করছে। এজন্য আমরা বলি, মাদ্রাসা যদি এতিম বাচ্চারা থাকে, মাথার মধ্যে হাত বুলাইয়া দেন। আপনার পরিবারে, আপনার প্রতিবেশী, মহল্লার ভিতরে কারো বাবা নাই, অনেক সন্তান এমন আছে যার মা নাই, অনেক মানুষ এমন আছে বড় অসহায়, হাত নাই পা নাই,
এরকম অসহায় মানুষ তাদের বরং তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা। নবী আমার বলেন, কোনো মানুষ যদি ইয়াতিম সন্তানের মাথার মধ্যে এইভাবে হাতটা বুলায়া দেয়, এই লোকের হাতের নিচে যতগুলি কেশ আর চুল তার হাতের নিচে পড়বে, ওই কেশ আর চুল সমপরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার আমল নামার ভিতরে দান করে দেন। খুব ভালো করে বুঝবেন। ডাক দিয়া বলে, আমার নিজের বুজুর্গি নয় ও দোস্ত, এই কাহিনী যদি শুনতে চাও একটু সময় লাগবে। ওই দোস্ত তখন একেবারে সুন্দর হয়ে বৈশাখা দোস্ত, যতক্ষণ সময় লাগে তুমি বলো, কেমনে তুমি এই মহাদৌলত আর কেমনে নিয়ামতটা পাইলা, কেমনে দুয়াটা পাইলে একটু শোনো। ওই দোস্ত শুনতে চায়, আপনারা একটু শুনতে রাজি আছেন না নাই? এবার এই বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত শোনো, আমি তো কোটিপতি বাবার একমাত্র ছেলে। ওই যুগে আমাদের দোতলা বিল্ডিং, বড় বাড়ি ছিল। বাবার কোটিপতির একমাত্র সন্তান। আগের জামানা মদ, গাঁজা, নারীবাজি, যত গুনাহের কাজ একটাও তো বাদ দেই না, তুমি তো খুব ভালো করে জানো। একদিন ছাদের উপর বৈশা বৈশা আমি মদ খাবো, এমন সময় হঠাৎ করে যখন ওই দোতলা ছাদের উপর থেকে আমি যখন বাহিরে তাকাইলাম, আমাদের 2 থেকে 3 বাড়ি পরেই উঠানের মধ্যে নজর পড়ে গেল। সুন্দরী একটা মহিলার চেহারার প্রতি আমার নজর পড়ে গেল। এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি আমার আব্বুরে তার বাসায় পাঠাইলাম, যাও ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। তার জন্য আমি পাগল হয়ে গেছি। আমার ধারণা ছিল যেহেতু গরিব মানুষ, আমার আব্বা যদি প্রস্তাব নিয়ে যায়, আমি তো ধনির দুলালি, একমাত্র ধনির সন্তান, কোটিপতির সন্তান, অবশ্যই ওই গরিব মানুষটা রাজি হয়ে যাবে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আমার আব্বা যখন ওই মহিলার, ওই মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়, ওই মেয়ের, ওই কন্যার বাবা তখন ডাক দিয়া কয়, ভাইজান আপনি কোটিপতি হইতে পারেন, পাওয়ার আর ক্ষমতা আপনার থাকতে পারে, কিন্তু আপনার ছেলে তো ভদ্র নয়, অভদ্র, মদ খায়, গাঁজা খায়, নারীবাজি করে, চুরি ডাকাতি কোনোটাই বাদ দেয় না। সুতরাং কোটিপতি হইতে পারেন, ক্ষমতা আপনার হাতে থাকতে পারে, কিন্তু আমার মেয়ে একজন দিনদার, পরহেজগার, পর্দানিসীন একজন মেয়ে। আমার মেয়েকে এমন মানুষের হাতে উঠাইয়া দিব, দিন এনে দিন খায়, কিন্তু ওই সন্তান যেন সুন্নতের উপর চলে, দিনদার হয়, পরহেজগার হয়। আমার দুনিয়ার ধন দৌলত দরকার নাই, আমি এমন একটা ছেলের হাতে উঠাইয়া দিব। তবুও আপনার ছেলের হাতে আমার মেয়েকে আমি কোনোভাবেই দিতে পারি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলুন তো, তামাম দুনিয়ার সকল সম্পদ, সকল পাওয়ার, সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি দোস্ত দিনদারি দেওয়া হয়, বলুন তো দেখি পাল্লা বাড়ি হবে কোনটা? দিনদারি পাল্লাটাই বাড়ি হবে। এই জন্য অনেক মানুষ দেখবেন যে দুনিয়াদারি ছেড়ে দিয়েছে। আমি আপনার সন্তানের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার আব্বা একবার না, 2 বার না, 3 বার প্রস্তাব নিয়ে গিয়েছে, কিন্তু তার বাবা রাজি হয় নাই, মেয়েটাও রাজি হয় নাই। শেষ পর্যন্ত শুনলাম নাকি একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, দিনদার, পরহেজগার দেখা। অনেক দিন পর্যন্ত আর কোনো যোগাযোগ নাই। পরে শুনলাম 3টা সন্তান হয়েছে। হঠাৎ করে ওই মেয়েটার স্বামী অসুস্থ হয়ে যায়, ক্যান্সারে মারাও যায় অল্প বয়সে। 3টা সন্তান নিয়ে ওই মহিলা বাবার ঘরে ফিরে আসে নাই। ওই স্বামীর বাড়িতে ভিটা ধইরা ওই স্বামীর সংসারে রয়ে গেছে। আমার বাবা যেহেতু নেতা, কোটিপতি, বিভিন্ন এলাকার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ত্রাণ দিতেছিলাম। আমাকে এক পর্যায়ে আমার আব্বা ত্রাণ দিতে পাঠাইলো। আমি ত্রাণ দিতে দিতে হঠাৎ করে ওই মহিলার শ্বশুর বাড়ি এলাকায় ত্রাণ দিতে গেলাম। সব গরিব মানুষ সিরিয়াল দিয়েছে, একজন করে আসামি ত্রাণ দিচ্ছিলাম। হঠাৎ করে 4-5 জনের পরেই তাকায় দেখি একজন মহিলা তার 3টা সন্তানকে সাইডে দাঁড় করায় লাইনে দাঁড়াইছে, আর তার কাপড় দিয়া, আঁচল দিয়া তার চেহারাটা ঢাকা। হঠাৎ করে ওই ফাঁক দিয়া আমি ওই মহিলার চেহারা দেখা চিনা ফেলেছি, ওই সেই মহিলা। আমি তখন তাকে ডাক দিয়া বললাম, এ তুমি কি সেই মহিলা না? বলে হ্যাঁ আমি সেই মহিলা। মহিলারও ইমান এত তাজা, মহিলার ইমান এত তাজা। মহিলা তখন ডাক দিয়া কহ, আমি আপনাকে চিনতে পেরেছি।
আপনি 3 থেকে 4 বার আপনার আব্বাকে প্রস্তাব দিয়ে আমার আব্বার কাছে পাঠাইছিলেন, কিন্তু আমি আপনাকে চয়েস করি নাই, লাইক করি নাই, আমি আপনাকে বিয়ে করি নাই। আপনি আমার পিছে ঘুরঘুর করে ঘুরতেন, যে আমি আপনাকে নিঃসন্দেহে চিনতে পেরেছি। এমন সময় ডাক দেখা দোস্ত, এই কথাটা শুনবার পরে পুরাতন রাগ আমার উতলায় উঠলো। আমি তখন ঘোষণা দিলাম, এলাকার সবাইরে ত্রাণ দেব, কিন্তু তোমাকে ত্রাণ দেব না। দিতে পারি একটা শর্তে, আমার মনোবাঞ্ছা পূরণ করতে হবে, তাইলে ত্রাণ দেব। মহিলা এই কথা শুনবার পরে তার সন্তানদের হাতগুলা ধইরা সন্তানদেরকে ডাক দিয়া বলে, চল, রাজ্জাক যিনি রিজিক দাতা, উনি আমাদেরকে রিজিক দেবেন। স্বামী নাই, গার্জিয়ান নাই, তাই বলে গুনায় লিপ্ত হইয়া কারো কাছ থেকে রিজিক চায় না। চল, রাজ্জাক রিজিকের ব্যবস্থা করবেন। মহিলা যখন লাইন থেকে বের হয়ে যায়, তার বড় সন্তানটা ডাক দিয়া বলে, ও মা, নিজেও 3 দিন হলে কিছু খাও না, আমার ছোট্ট ছোট্ট 2 ভাই বোন, আমি পর্যন্ত 3 দিন হলো কিছু খাই না। এই লোকটার সঙ্গে তোমার কি ঝামেলা? ঝামেলা মিটায়া প্রাণ নিয়া খাবার নিয়া হয় খাবার দাও, না হয় মাগো মা হইয়া গলা টিপে আমাদেরকে হত্যা করে ফেলো, ক্ষুধার যন্ত্রণা আর যে সহ্য হয় না। বড় সন্তানটা কথা শুনবার পরে মহিলা আবার লাইনে দাঁড়ায় গেছে। আমি তখন কটাক্ষ করে হাসলাম আর বলছিলাম না, আসতেই হবে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। এবার মহিলা চিৎকার করে ডাক দিয়া বলে, ও জালেম, আল্লাহকে ভয় কর, কারণ আমি লাইনে দাঁড়িয়েছি, তোর কাছ থেকে খাবার চাই না, আমি আমার রাজ্জাককে সরাসরি তোরে আমি দেখাইতে চাই। সন্তানদের একটা সন্তান কোলে নিয়া আর 2টা সন্তানের হাতটা ধইরা ডাক দিয়া কয়, চল, বাড়িতে চল, যিনি রাজ্জাক, যিনি রিজিক দেন, উনি বাসাতে রিজিক পৌঁছায়া দিবেন। আপনার একটু আওয়াজ দে বলুন তো, আমাদের রিজিক দাতা রাজ্জাক একজন, একটু মুসলমানের আওয়াজ দেখুন, তিনি কে? হয় নাই এই আওয়াজ দেওয়াজ হয় না, আওয়াজ করে এখন না, আমাদের রাজ্জাক কে? আমাদের মালিক কে? জোরে বলেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ডাক দেখা দোস্ত, এতক্ষণ পর্যন্ত তো মজা করতেছিলাম, কিন্তু মহিলা তার সন্তানদেরকে নিয়ে যেভাবে হাঁটা দিয়েছে, আমার মধ্যে ভয় ঢুকে গেল। এমন একজন দিনদার মানুষ, আমি তারা খাবার থেকে বঞ্চিত করলাম। নিঃসন্দেহে সে যখন ঘরে যাবে, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে তার ঘরের মধ্যে রিজিক অবশ্যই দেবেন, কিন্তু আমার উপরে গজব নাজিল হইতে দেরি হবে না। ভিতরে ভয় ঢুকে গেল দোস্ত। আমি তখন বস্তার ভিতরে খাবার ভইরা নিয়ে একটা দৌড় দিলাম, সংক্ষিপ্ত রাস্তা দিয়া তার আগে তার বাসায় পৌঁছে গেলাম। দরজার সামনে এই খাবারের বস্তাটা রাইখা আমি নিরাপদ দূরত্ব বজায় রাইখা দূরে দাঁড়ায় রইলাম। মহিলা সারাদিন ঘোরাফেরা করবার পরে ক্ষুধার্ত অবস্থায় 3টা বাচ্চা নিয়ে যেই মাত্র ঘরের দরজার সামনে গেছে, খাবারের বস্তাটা দেখবার পরে সন্তানদেরকে লক্ষ্য করে ডাক দেখা, দেখ, এই দেখ, কইছিলাম না রাজ্জাক উনি রিজিক দেবেন, তাকায়া দেখ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করছেন। এই খাবার রিসিভ কইরা সুন্দর করে রান্না বান্না কইরা নিজেও খাইছেন, সন্তানদেরকে লোকমা বানায়া বানায়া 3টা সন্তানকে পেট ভরা খাবার খাওয়াইছে, নিজেও হাসতেছে, সন্তানগুলা লাফালাফি করে। এবার এই মা ডাক দিয়া কয়, ও সন্তানরা, এখন যায় নামাজ বিছায়া আল্লাহরে সেজদাও দিব, এবং সেজদা দেওয়ার পরে আল্লাহর দরবারে একটা মোনাজাত দেব। এই মোনাজাতের ভিতরে বেনামে চিনি না এমন একজন লোকের নামে দোয়া হবে। বলে কোন লোকের নামে? কয় যেই লোকটা দরজার সামনে খাবার দিয়ে গেল, বড় ভালো মানুষ, বড় সিদ্দিক মানুষ, তার জন্য দোয়া করা দরকার। আমি শুধু দোয়া করব, ও সন্তানেরা তোমরা শুধু আমিন আমিন বলবা। এই লোকটা ডাক ডাকা দোস্ত, দূরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছিলাম। মহিলা ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত তুইলা ইয়াতিম সন্তানদেরকে নিয়ে বলে, মালিক
ক্ষুধার্ত অবস্থায় কত মানুষের দ্বারে দ্বারে গেলাম, কেউ খাবার দেয় না। একজন আবার ব্যভিচারের জেনার গুনাহের প্রস্তাব দেয়। আবার দেখো মালিক, খানা না পাইয়া ব্যর্থ হয়ে ফিরে আসলাম। ঘরে আইসা দেখি তোমার একজন সিদ্দিক বান্দা, সৎ বান্দা, তোমার একজন জান্নাতি বান্দা গেটের মধ্যে খাবার দিয়া গেছে। ও মালিক, তোমার যে বান্দা আল্লাহ দরজার মধ্যে এনে খাবার দিয়া গেল, আল্লাহ তার জন্য হাত বাড়ায়া ধরছে, সাথে আমার ছোট্ট ছোট্ট ইয়াতিম বাচ্চারাও আছে। আল্লাহ তুমি হাত ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। ওই লোকটার আপনজন যদি কেউ কবরে থাকে তাদেরকে মাফ করে দাও। আর যেই লোকটা রিজিক দিয়া গেল, খানা দিয়া গেল, যার মাধ্যমে আল্লাহ তুমি খাবার দিয়েছো, ওই ভালো মানুষটার জন্য দোয়া করি, তারে কখনো গুনাহের কারণে জাহান্নামে জ্বালাইও না আল্লাহ, তারে গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বালাইও না। জাহান্নামের আগুনে তো জ্বালাইবাই না। এই লোকটা কখনো যদি দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার আগুনের মধ্যে হাত দেয়, দুনিয়ার আগুনের মধ্যে পড়ে যায়, জাহান্নামের আগুন শুধু নয়, এই লোকটাকে আল্লাহ তুমি দুনিয়ার আগুনেও কখনো পোড়ায়ও না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ডাক দিয়া বলে, ও দোস্ত, আমি আমার এই চেহারাটা নিয়ে ও বোনের সামনে দাঁড়াইতে পারি নাই, কিন্তু আমার মন বলেছে এই মহিলার দোয়া 100% কবুল। পরীক্ষা করার জন্য বাসায় আসবার পরে মোমবাতির আগুন জ্বালায় আগুনের ভিতরে আমি আঙ্গুল ঢুকাই, দেখি গরম লাগে না। সুবহানাল্লাহ। হাত ঢুকাই, গরম লাগে না। এখন আমি পুরা শরীর সহ যদি কোনো জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকে যায়, আমার দেহের মধ্যে একটা পশমও পড়ে না। আমার মন বলে, এই যে অসহায় বিধবা ইয়াতীম মানুষদেরকে সহযোগিতা করেছি, অবজ্ঞা করেছিলাম শুরুতে, কিন্তু শেষে সহযোগিতা করেছি। এরা নাম না জেনেই দোয়া দিয়েছে, তাদের দোয়ার বরকতে আল্লাহ দুনিয়াতে আমার কোনো আগুন দিয়ে, আমার দুনিয়ার কোনো আগুন দিয়ে আমার শাস্তি হয় না, আমার গায়ের একটা পশম পড়ে না। আমার মন বলে, আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এ বোনের দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমারে জাহান্নামেও দেবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, ইয়াতীম, অসহায়, প্রতিবন্ধী, অসুস্থ মানুষ যারা আছে, পাগল, বোবা, সমাজে এমন কিছু দুর্বল মানুষ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এদেরকে অবজ্ঞা করবেন না, ছোট নজরে দেখবেন না, কষ্ট দিবেন না, সব সময় ওদের পাশে দাঁড়াবেন, জালেম হবেন না। মাজলুম যারা আছে এদের পাশে দাঁড়াবেন, নিজেরাও জুলুম করবেন না। আর আপনার চোখের সামনে যারা দুর্বল, এই দুর্বলদের উপরে কোনো সবল যেন কখনো জুলুম করতে না পারে, এই দিকেও খেয়াল রাখার দরকার। জোরে কন্যা আছে না? জুলুম করবেন না, জালেম হবেন না, কেউ নিজেও জালেম হব না। ইনশাআল্লাহ আমার চোখের সামনে কাউকে জালেম, জুলুম করতে দেব না। আমরা অসহায় ছোট মানুষ যারা, দুর্বল যারা, আমরা এদের পাশে সব সময় আছি। কি বলেন? ইনশাআল্লাহ আমরা এদের সাথে আমরা আছি। ইতিমদের পাশে থাকবো, অসহায়দের পাশে থাকবো, মসজিদ মাদ্রাসার সাথে থাকবো, কবরস্থানের সাথে আছি, সামাজিক কাজে আমরা আছি। যারা মাজলুম, অসহায় যারা, এদের পাশে আমরা আছি। বহু জায়গায় এমন আছে, ভাই মারা গেছে তো ভাইয়ের সম্পদ চাচারা সব মেরে দিচ্ছে, আছে না নাই? এখন তো আজ ভালো লাগবে না, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত তো করতেই হবে, বিশেষ করে বান্দার হকের প্রতি খেয়াল রাখা দরকার। কেউ যদি ইতিমের সম্পদ মেরে দেয়, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলছে, তুমি ইতিমের মাল খাও নাই, তুমি জাহান্নামের আগুন তোমার পেটে ঢুকাইছো, তুমি আগুন পেটে ঢুকাইছো, আগুন, তুমি সম্পদ খাও নাই। এজন্য ইতিমদের সম্পদ মেরে দেওয়া না, ইতিমদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, দুর্বলদের সাথে থাকা। যারা দুর্বলদের সাথে থাকে, দুর্বলরা অল্পতে খুশি হয়ে যায়, আর খুশি হয়ে যে দোয়া দেয়, এই দোয়াতে একজন মানুষ বহু দূর পর্যন্ত যাইতে পারে। সেই কথাটা বুঝাইতে গিয়েই আমি এই লম্বা ঘটনাটা কষ্ট করে বললাম যে জাহান্নামের আগুন না,
দুনিয়ার আগুনও হেরে পড়ে না, দুনিয়ার আপদ বিপদ থেকে আল্লাহ তারে হেফাজত করে। এজন্য জালেম হব না, আমরা মাজলুমদের পাশে থাকব, তাদেরকে সহযোগিতা করব। এই মাদ্রাসার মধ্যে শুধু ধনীদের বাচ্চা পড়ে তা না, গরিবদের বাচ্চাও আছে, এতিম সন্তানও আছে। এজন্য আমরা যদি মাদ্রাসায় দান করি, সহযোগিতা করি, মাদ্রাসার সাথে আমরা থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন, আল্লাহ আমাদের সহায় হবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলি বোঝার, আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন।